আচ্ছা ঠিক আছে, আমরা দেখেন বাজেটে ছিলাম, তাই না? আচ্ছা, ডেইলি বাজেট মানে হচ্ছে আপনি যদি একটা 5 দিনের জন্য দেন তাহলে আপনার এখানে যত টাকা সিলেক্ট করে দিবেন তত টাকা প্রতিদিন তত টাকা করে কাটবে। ধরেন আপনি 500 টাকা করে দিয়েছেন, 500 টাকা একদিনে 500 টাকা কাটবে। ঠিক আছে, ধরেন আপনি এখানে 100 টাকা দিবেন, প্রতিদিনের জন্য 100 টাকা দিবেন, তাহলে ডেইলি বাজেট দিয়ে 100 টাকা দিলেন, তার মানে হচ্ছে 5 দিনের জন্য যদি আপনি একটা রান করান তাহলে আপনার 5 দিনে 500 টাকা কাটবে, মানে প্রতিদিনে একদিনে ফেসবুক আপনার থেকে 100 টাকার বেশি নিবে না। এটা হচ্ছে ডেইলি বাজেট, এখানে স্টিমেটটা লিখে দিবেন আর এখানে ডেইলি বাজেটটা সিলেক্ট করে দিবেন, তার মানে হচ্ছে এখানে যত টাকা লিখবেন তার চাইতে বেশি একদিনে ফেসবুক আপনার থেকে টাকা নিবে না। আর আমি যদি লাইফ টাইম বাজেট দিই সেক্ষেত্রে এখানে ধরেন লাইফ টাইম বাজেট যদি দিই 500 টাকা, হ্যাঁ, ইউর বাজেট মাস্ট বি অ্যাট লিস্ট, ওরে বাবা, লাইফ টাইম বাজেট, বাট হোয়াই ইউ নিড নট প্লিজ ইনক্রিজ ইউর বাজেট ফর দিস অ্যাটসেট। আচ্ছা, এখানে লাইফ টাইম বাজেট যদি দিতে হয় তাহলে আমাদের 2000, মিনিমাম 2000, কত লিখছে, 2500 টাকার উপরে দিতে হবে। হুম, তো ধরেন এখানে আমরা আহ, sorry, 3000 টাকা দিলাম। 3000 টাকায় আমরা 5 দিন দিব। হুম, তো 5 দিন এখানে ডেট দিয়ে দিব, আমি ডেটটাতে আসতেছি। ধরেন আমি 5 দিনের জন্য 3000 টাকা সেট করেছি। লাইফ টাইম বাজেট দিলে হবে কি, ফেসবুক এই যে 3000 টাকা সে তার মতো করে খরচ করবে। আমি কিন্তু বাজেট ধরে দিয়েছি 3000 টাকা, তার মানে ও যেদিন দেখবে, ধরেন আজকে সে দেখতেছে লাইক কমেন্টস কম আসতেছে কিংবা আপনার রিচ কম হচ্ছে। হুম, আজকে ধরেন রবিবার, আমাদের তো ফ্রাইডে স্যাটারডে বন্ধ থাকে, তো সানডে আজকে অফিস চাপ খুব যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে কেউ আসতেছে না খুব একটা। তো কি হবে, সানডেতে ফেসবুক কি করবে, আপনার অ্যাডটা কম মানুষের কাছে দেখাবে। কম টাকা, ধরেন আপনার প্রথম দিনে 100, 200 বা 500 টাকা খরচ করলো, আরও কি থাকতেছে, 2500 টাকা থাকতেছে আপনার হাতে, যদি প্রথম দিনে 500 টাকা খরচ করে। এখন ফেসবুক দেখতেছে যে আপনার দ্বিতীয় দিনে আপনার অ্যাডটা খুব বেশি মানে রিচ হচ্ছে, ঠিক আছে, অনেক অডিয়েন্স পাইতেছে, লাইক কমেন্টস হইতেছে। তো কি করবে, সে দ্বিতীয় দিনে একেবারে 1000 টাকা খরচ করে ফেলতে পারে কিংবা 2000 টাকা খরচ করে ফেলতে পারে 2 দিনেই। হুম, আবার ধরেন আপনার তো 5 দিন রয়ে গেল, ওই টাকা শেষ হয়ে গেলে আপনার একটা 3 দিনেই শেষ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তার মানে হচ্ছে লাইফ টাইম বাজেট দিলে আপনি ফেসবুকের হাতে ছেড়ে দিলেন ও কত দিনে কত টাকা খরচ করবে। আর ডেইলি বাজেট হচ্ছে আপনি নির্ধারণ করে দিলেন প্রতিদিন কত টাকা করে খরচ করবে, এস্টিমেটটা কিন্তু আপনিই করে দিচ্ছেন। হুম, ধরেন মানে মূল মূল টাকা কত খরচ হবে সেটা আপনি দিয়ে দিচ্ছেন, শুধুমাত্র ফেসবুকে বলছেন যে এটা কি প্রতিদিনে খরচ হবে নাকি একবারে খরচ হবে। ঠিক আছে, এই জিনিসটা বলে দিচ্ছেন। তো স্টার্ট টাইম ধরেন আমি নভেম্বর দিলাম, কালকে থেকে আমার স্টার্ট টাইম শুরু হবে। আর ডিসেম্বরে আল্লাহ 1 মাস, নয়, নভেম্বর ধরেন আমি 5 দিন, 2 তারিখে নিলাম, 3, 4, 5, 6, 7, আমি ধরেন 7 তারিখে শেষ হলো। হুম, আচ্ছা, দেখেন এখন আমার 5 দিন সেট হয়ে গেছে। তো আমি লাইফ টাইম বাজেট 5 দিনে 3000 টাকা ফেসবুক খরচ করবে। ঠিক আছে, আর এই যে ডান পাশের ঘড়িটা দেখতে পাচ্ছেন, সে বলতেছে যে তোমার এই 3000 টাকায় আমি এই যে এতজন পিপলের কাছে মানে এতজন পিপল চলে আসছে তোমার অডিয়েন্স হিসেবে। হুম, কারণ হচ্ছে আমাদের অডিয়েন্স এখনো সেট করা হয় নাই, ফুল বাংলাদেশ আছে, অল জেন্ডার আছে। আর ম্যাডাম একটা কোশ্চেন ছিল। জি, ওই ম্যাডাম ওই বাজেটের যেটা ওই ডেইলি বাজেট আর হচ্ছে লাইফ টাইম বাজেট, তো ম্যাডাম ধরেন লাইফ টাইম বাজেটে 3000 টাকা আমি দিলাম। হ্যাঁ, এখন ডেটা আমি বাড়িয়ে দিলাম, 10 দিন বা 20 দিন দিলাম, তো সেক্ষেত্রে কি এই মানে 3000 টাকা পসিবল 10 দিন দেয়া? হ্যাঁ, অবশ্যই পসিবল। আপনি ১ মাসে দেওয়া সম্ভব। ধরেন আপনি এখানে গিয়ে ২ তারিখে নভেম্বরে শুরু করেছেন, আপনি শেষ করবেন ধরেন ডিসেম্বরের ২ তারিখে। হুম? তো জি। আপনার কিন্তু, বাট আপনার এখানে এই যে পেজ লাইকটা কমে আসবে। দেখেন এখানে ৫০ টা, হ্যাঁ? ধরেন আমি নভেম্বরের ৭ দিনের জন্য করি।
দেখেন পেজ লাইক কত হ্যাঁ বেড়ে গেছে দেখছেন, হ্যাঁ হ্যাঁ 297 দেখাইতেছে, 97। মানে এস্টিমেট দেখাইতেছে যে এতজন পেজ লাইক পাবেন। বাট ফেসবুক রিকমেন্ড করে যে এই যে 3000 টাকা নিয়েছেন আপনি, এই টাকায় 7 দিনে যেন অনেক মানুষের কাছে পৌঁছায়। আর আপনি যদি 1 মাসে করেন তাহলে কি হবে, এটা লেন্দি হয়ে যাবে, পেজ লাইক কম দেখাচ্ছে। বুঝতে জি পেরেছেন? এই জন্য আমরা জি নর্মালি কম দিনেই একটু বেশি টাকা দিয়ে কম দিনে, মানে 1 মাস টাকারে যদি দেই সেটা আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য আপনি দিতে পারেন, বাট পেজ লাইকের জন্য দিলে একটু কম ডেটে দেওয়াই ভালো। জি ম্যাডাম, মানে স্ট্যান্ডার্ড কতদিন ম্যাম? এইটা আপনার টাকার উপরে ডিপেন্ড করবে। ও আচ্ছা, জি জি, ঠিক আহ, আছে। আচ্ছা, আচ্ছা, আপনাদের থ্যাংক এই ইউ। যে বাজেট শিডিউলের মধ্যে কি কোনো প্রবলেম আছে? বুঝতে পেরেছেন লাইফ টাইম বাজেট জি ম্যাম, আর বুঝতে হচ্ছে পেরেছি। ডেইলি বাজেটের মধ্যে পার্থক্যটা কি? জি ম্যাম। সবাই? জি ম্যাম। মোহামিনুল ভাই বলেন। ও জি মোহামিনুল ম্যাম। ভাই তো বাইরে আছেন। আচ্ছা আচ্ছা ভাই, আপনার গাড়ির শব্দে সবাই ইয়ে হয়ে যাবে। ম্যাম আপনি বললেন যে ফেসবুক নিজের ইচ্ছে মতো খরচ করবে, তাহলে আমি যদি 7 দিন দেই, যদি ফেসবুক 3 দিনের মধ্যে সব টাকা খরচ করে ফেলে? হ্যাঁ, খরচ করে ফেলতে পারে, আপনার অ্যাডটা শেষ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। ও কিন্তু আপনি লাইক ঠিকই পাবেন, লাইক ঠিকই পাবেন, ওটাতে কোনো কমতি হবে না। যাচ্ছে এটা। আচ্ছা, তাহলে আমি ধরে নিব আমার এখন 25 জন আছে, 25 জন সবাই লাইফ টাইম বাজেট আর ডেইলি বাজেটের মধ্যে যে পার্থক্যটা সেটা বুঝতে পেরেছে, তাই তো? জি ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, যদি না পারেন তখন বোঝাবো মজা। আচ্ছা, এখন দেখেন এই যে ঘড়ির কাঁটাটা একদম নুয়ে গেছে, তার মানে কি আমার অডিয়েন্সটা অনেক ব্রড হয়ে গেছে, যে ইউর অডিয়েন্স সিলেকশন ইজ ফেয়ারলি ব্রড। ফেসবুক আমাকে বলতেছে যে তোমার এই কয়টা টাকার জন্য আর এই দিনের জন্য তোমার অডিয়েন্সটা কিন্তু খুব বেশি হয়ে গেছে। হুম, তো আমরা এখন কি করব, এই ঘড়ির কাঁটাটা যেন এই বরাবর থাকে, স্ট্যান্ডার্ড থাকে, সেই চেষ্টা করব। সেই চেষ্টা করতে হলে কি হবে আমাদেরকে, এই যে আমরা অডিয়েন্স নিয়েছি, মানে এটা এত বেশি হইলো কেন, ফুল বাংলাদেশ লোকেশন আমরা ফুল বাংলাদেশ নিয়েছি, ফুল বাংলাদেশ থেকে এই যে যারা 18 আর 65 আছে অল জেন্ডার সবগুলো এখানে দেওয়া, এই জন্য আমাদের এত বেশি অডিয়েন্স হয়েছে। তো আমরা এখন যদি কমায় দেই, তাহলে কি হবে দেখবেন এই জিনিসটা কমে যাবে। ধরেন আমরা কি করছি, ফুল বাংলাদেশের মধ্যে ইডিটে গেলাম লোকেশন, মানে আমি অডিয়েন্সটা একটু বড় ব্যাপার, অডিয়েন্সটা একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? আমি এই সেক্টরটা শেষ করে এসে অডিয়েন্সটা ধরবো। বুঝতে পেরেছেন? দেখেন আমি যদি লোকেশনটা নেই, এখানে বাংলাদেশ দিয়েছি, এখন আরও এখান থেকে আরও অ্যাড করব। আমি বাংলাদেশের কোথায় অ্যাডটা দেখাতে চাই, ধরেন পিঠাগড় গাজীপুর, তাই না? আমরা পিঠাগড় নিয়ে অ্যাডটা দেখাতে চাচ্ছি, আমাদের পিঠাগড় পেজের মধ্যে লাইক অনেক কম আছে। সো আমরা কি করব, পেজ লাইক বাড়াইতে চাচ্ছি। সো আমি গাজীপুরের আশেপাশে দিতে চাচ্ছি একটা অ্যাড। হুম, উম, আমাদের টুঙ্গি বাজার, টুঙ্গি পাখি বাজার, ধরেন আমি কি নিলাম, গাজীপুর, এখান থেকে টুঙ্গি বাজার গাজীপুর নিয়ে নিলাম। হুম, আচ্ছা, এখন বেলাল ভাই আছেন, এখন আরও ডিটেল করতে পারবো, ঠিক আছে? দেখেন এখানে 1 মিটার আছে, আমি এখান থেকে ধরেন আমি আরেকটু রেডিয়েশনটা আরেকটু বাড়াই দিলাম। ওকে, টুঙ্গিটাকে আরেকটু বাড়াই দিলাম। আগে ছিল কি 1 মিটারের মধ্যে, আমি এখন 3 মিটার দিয়ে দিলাম। ও সরি, 3 মাইল, মিটার কি হয় নাকি, 3 মাইলের মানে গাজীপুর টঙ্গী বাজারের আশেপাশে আশেপাশে 3 মাইল কভার করবে। হুম, এখন আপনি চাইলে আরো কি ছিল, টঙ্গী কলেজ গেট ছিল, তাই না? এটা কি আমাদের টঙ্গী কলেজ গেট, আচ্ছা এটাই ছিল তাই না? আমি 2টা লোকেশন নিলাম। হুম ম্যাডাম এটা কল্যাণপুরেরটা, হুম এটা কল্যাণপুরেরটা।
ও টঙ্গী কলেজ গেট লেখা আসলো যে, ও ওইটা মোহাম্মদপুর, মনে হয়। ঠিকই তো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে আপনারা বলেন কোথায়। উম, পাইলট মার্কেট লেখেন ম্যাডাম, তাহলে টঙ্গী কলেজ গেটটা স্পেসিফিক হবে। টঙ্গী পাইলট মার্কেট, PILOT, ওটার নামে মনে হয় করা আছে কিনা। সিরামিক মার্কেট আসছে, টঙ্গী পাইলট স্কুল। ও, এটা কি আপনাদের এখানে না? জি জি, এখানে স্কুল, এটা হচ্ছে আমাদের যে পাইলট স্কুলটা। হ্যাঁ দিয়ে দিলাম, টঙ্গীতেই তো, তাই না? গাজীপুরের জি জি আশেপাশেই। জি। আচ্ছা ঠিক আছে। তারপর আরো দুই একটা লোকেশনের নাম বলেন এখান থেকে আপনি। আহ, জয়দেবপুর জয়দেবপুর, স্টেশন রোড, টঙ্গী স্টেশন রোড। জয়দেব, জে জয়, জে দিয়ে শুরু। জি না, আমি এসব জানি না, স্পেলিংটা ও বলেন। জে হুম ও হুম। YED ম্যাডাম ডুয়েট দেন, PEOR। জয়দেবপুরে যে গাজীপুর ঢাকা ডিভিশন, এটা? জি ম্যাম এটা। আচ্ছা ঠিক আছে। কি যেন আরেকজনে কি যেন বললেন, ম্যাডাম ডুয়েট দেন, ডুয়েট। স্পেলিং বলেন। DUET ডুয়েট, তো ইউনাইটেড স্টেট গেল ঘরে বাড়ি। কি ছিল, ট্রেন ছিল, ট্রেন? জি না ম্যাম, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা আমার সমস্যা নেই, ধরেন আমি এই কয়েকটাই নিলাম। ম্যাডাম বোট বাজারও দিতে পারেন। আচ্ছা আমি যখন আবার অডিয়েন্স করব তখন আরো কমে যাবে, সমস্যা নাই। ধরেন আমি এই কয়েকটা এরিয়া দিতে চাইলাম, ঠিক আছে, যে আমার এই এরিয়াগুলোতে বেশি পিপল চাই, অডিয়েন্স চাই। আচ্ছা এই যে লোকেশন, এই জায়গাটার মধ্যে যদি আমি ক্লিক করে দেখেন এখানে কি আসতেছে, পিপল লিভিং ইন দিস লোকেশন। এই যে আমি এটা পিপল হুম ইজ উইদিন দিস দ্য সিলেক্টেড এরিয়া, আমরা এটা সিলেক্ট করে দিয়েছি। এখানে দেখেন আরো অপশন দেখাচ্ছে, পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস এরিয়া, ঠিক আছে, মানে পিপল হোম অর মোস্ট রিসেন্টলি লোকেশন উইদিন দিস এরিয়া। এটা বলতেছে যে রিসেন্টলি যে এই লোকেশনে এসেছিল, মানে থাকে অথবা রিসেন্টলি এসেছিল, দুইটার একটা, অথবা পিপল রিসেন্টলি ইন দিস এরিয়া, মানে কেউ এখানে রিসেন্টলি আসছিল এসে আবার চলে গেছে, মানে আমরা চেক ইন দেই না যে হ্যাঁ আমি এখানে আসছি, ঘুরতে আসছি, ধরেন আমি ফ্যান্টাসি কিংডমে আসছি, অথবা আমি এই যে যেই লোকেশনগুলো আমি সেট করলাম এই লোকেশনে কেউ এসে চেক ইন দিছে, তাকে এই একটা দেখাবে। আর ট্রাভেলিং করে না, এই যে ধরেন কোনো কাজে গেছে, ট্রাভেলিং করতে গেছে, তো ওইখানে যদি কেউ চেকিং দেয় ট্রাভেলিং লিখে, তো এই এই মানে যারা যারা দিবে তাদেরকে এই একটা দেখাবে। তো আমি এগুলো দেই নাই, কেন দেই নাই, কারণ হচ্ছে যারা ট্রাভেলিং করতে আসছে তারা তো চলেই যাবে, তাই না? তাদেরকে আমার এই একটা দেখায় তো লাভ নাই, আমার পিঠা কি তারা কিনবে? ধরেন একজন লোক কুড়িগ্রাম থেকে ট্রাভেল মানে ট্রাভেলিংয়ে চেক ইন করছে গাজীপুর লিখে, ওকে, তাকে যদি মানে এখানে যদি আমি এটা সিলেক্ট করি তাহলে কি হবে, তাকে একটা দেখায় দিবে। সো আমার কি হবে, আমার তো এত লোকজন লাগবে না, মানে লোকজন, এত দূরের লোক লাগবে না, ঠিক আছে। কারণ হচ্ছে সে ট্রাভেলিং করতে এখানে আসছিল, সে তো চলেই গেছে, তার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম, তো সে কি কুড়িগ্রাম থেকে পিঠা নেওয়াটা তার জন্য কষ্টকর হয়ে যাবে না? তো আমি চাচ্ছি আগে আমার পেজ লাইকটা আমার এরিয়ার লোকজন দিয়ে আগে বেশি পেজ লাইক চাচ্ছি। সো সেই জন্য আমি দিয়েছি পিপল লিভিং ইন দিস লোকেশন, মানে এই যে লোকেশনটা আমি সেট করেছি এই লোকেশনে যারা যারা পার্মানেন্টলি বাস করে তাদেরকে যেন একটা দেখায়। হুম তারপরে দেখেন এখানে যে ইনক্লুড করতে পারতেছেন আপনারা কিন্তু আচ্ছা দেখেন আপনারা কিন্তু এই যে ইনক্লুড আছে না, এখানে যে ড্রপ পিন করে ধরেও এনে দিতে পারেন। ধরেন আপনার লিখতে ভালো লাগতেছে না, আপনি ধামরাইটাকে সিলেক্ট করতে চাচ্ছেন, কিংবা গাজীপুরের ভিতরে আরও কোনো লোকেশন দেখতে চাচ্ছেন যে গাজীপুরের কি কোথায় আছে, কারণ আমি ধরেন জানি না, হুম
আপনি ধরেন আপনি আমাকে দিয়েছেন বুস্ট করার জন্য, বেলাল ভাই আমাকে বলছে আপু আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে আমি আপনাকে হায়ার করলাম, আমার পেজটাকে বুস্ট করে দেন। এখন আপনার এলাকা সম্পর্কে আমি এত কিছু জানি না, এখন কি করব, আমি এই যে প্লাসে যাব, জুম ইন করব, গাজীপুরটাকে জুম ইন করব, জুম ইন করে কি করব, এই যে দেখেন এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি কি কি এরিয়া আছে। দেখেন এখন এই যে জয়দেবপুর রোড আছে, তারপর হচ্ছে এই যে টঙ্গী হাইওয়ে আছে। তো আমি কি করব, ধরেন আমি জয়দেবপুর রোডকে ই করতে যাচ্ছি, এখানে আরেকটু জুম ইন করি, এখানে কি কি আছে দেখা যাবে, একটু লোড হওয়ার সময় দেই। এটা কি, শিমুলতলি রুট। ধরেন আমি শিমুলতলি রোড তো আপনাদের আশেপাশেই তাই না? জি ম্যাম। ধরেন আমি শিমুলতলি রোডটাকে সিলেক্ট করতে চাচ্ছি, এই যে ড্রপ পিন, একে ধরে নিয়ে এখানে ছেড়ে দিব। দেখেন তার মানে এখন কিন্তু কোথায় কোথায় দেখাচ্ছে, শিমুলতলি রোডেও কিন্তু আমার অ্যাডটা চলে যাবে, দেখাবে। ওকে, আমি সিলেক্ট করে দিয়েছি। এখন ধরেন আপনি এক্সক্লুড করতে চাচ্ছেন, এক্সক্লুড করা মানে হচ্ছে যে কোনো এরিয়াকে আপনি বাদ দিতে চাচ্ছেন। ওকে, ধরেন আপনি এমন একটা প্রোডাক্ট ইয়ে করতেছেন, আপনি জানেন যে ওই এরিয়ার মধ্যে আপনার প্রোডাক্টটা দিতে চাচ্ছেন না, প্রোডাক্টে ধরেন এমন একটা এরিয়া যে এরিয়ার মধ্যে আপনার প্রোডাক্টটা একেবারে সেল হবে না, আপনি বুঝতেছেন। তো আপনি ওই এরিয়াটার মধ্যে খরচ করে, এখন ফেসবুক তো আর বুঝবে না যে ওই এরিয়ার মধ্যে এই প্রোডাক্ট কিনবে না, সে ভাববে যে তুমি এরিয়া লোকেশন সেট করে দিছো গাজীপুর, তো গাজীপুর আশেপাশে সবই দিয়ে দিব। তো আপনি জানেন যে গাজীপুরের কোন এরিয়াটার মধ্যে ধরেন একটা এলাকা আছে যেখানে শুধু রিক্সা চালকরা থাকে, সেখানে আপনার এই যে পিঠা বা ধরেন গাজীপুরে অনেক ভালো একটা কমিউনিটি আছে যেখানে আপনার এই পিঠা তো ট্রেডিশনাল ফুড, হ্যাঁ, আপনার এই পিঠাটা ওরা নিবে না, খাবে না। তো কি করবেন, ওই এরিয়াটাকে এক্সক্লুড করে দিবেন। এই যে ধরেন আপনি কাপাসিয়াকে বাদ করে দিতে যাচ্ছেন, আপনি কাপাসিয়াকে দিতে চাচ্ছেন, দেখাইতে চাচ্ছেন না আপনার অ্যাডটা, এই যে ড্রপ পিনের মধ্যে ক্লিক করে জাস্ট এই যে কাপাসিয়ার মধ্যে একটা এনে ক্লিক করবেন, কি হবে, এটা কিন্তু বাদ হয়ে গেছে। কাপাসিয়ার এই যে 10 মিটার কিন্তু দেখাবে না, আপনি এখান থেকে চাইলে এটাকে কমায়, রেডিয়েশনটা কমায় দিতে পারেন, আবার বাড়ায়ও দিতে পারেন। ওকে, দেখেন আমি যদি এই পর্যন্ত রাখি, 10-এ রেখে দিলাম কিংবা একটু 3-এ রেখে দিলাম। এখন ধরেন কাপাসিয়াটা ছোট হয়ে গেল, যে কাপাসিয়ার আশেপাশে 3 মাইলের মধ্যে, হ্যাঁ এটা আমি মিটার বলে ফেলতেছি, সরি, আরে বারে 3 মাইলের, কাপাসিয়ার আশেপাশে 3 মাইল আমার একটা দেখাবে না যারা যারা কাপাসিয়ায় থাকে। অথবা ধরেন আপনি গাজীপুরের ভিতরে কোথাও একটা দেখাইতে চাচ্ছেন না, ঢাকা ময়মনসিংহ রোড, শিমুলতলি রোডই আসছে, আবার লোড হয় নাই এখনো। ম্যাপ লোড হইতে একটু সময় নেয়, আর কোনো রোড দেখাচ্ছে না কেন? জয়দেবপুর রোড, ধরেন আপনি জয়দেবপুর রোডটাকে দেখাতে চাচ্ছেন না, মানে এই জয়দেবপুর রোডের আশেপাশে যারা আছে এখানে ধরে, এখানে প্রথমে ড্রপ পিনের মধ্যে একটা ক্লিক করবেন, করার পরে একে ধরে এনে এখানে ছেড়ে দিয়ে আরেকটা ক্লিক করবেন, বসে যাবে। ওকে, দেখেন আপনি জয়দেবপুর রোডকে কিন্তু বাদ করে মানে দিবেন না। হ্যাঁ, এখন আপনি কি করবেন, এই যে জয়দেবপুর রোডটাকে আপনি এখানে 3 মিটার, তিন 3 মাইল, 10 মাইল না, ধরেন আপনি 5 মাইল, হ্যাঁ, জয়দেবপুর রোডের আশেপাশে আছে, এখানে লিখেই দেওয়া যাবে, 7 মাইল হয়ে গেছে, সমস্যা নেই। এই যে দেখেন জয়দেবপুর রোডের আশেপাশে 7 মাইল দেখাবে না, আপনাকে একটা দেখাবে না। বুঝতে পেরেছেন? এই যে ড্রপ পিনের ব্যাপারটাকে আপনারা বুঝতে পেরেছেন, মানে এক্সক্লুড আর ইনক্লুডের ব্যাপারটা বুঝতে পেরেছেন? আমি দুইটা এক্সক্লুড করেছি আর 4টা ইনক্লুড করেছি, বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে, জি ম্যাম। আচ্ছা, এখন আসতেছে হচ্ছে গিয়ে এইজের ব্যাপার। এইজ হচ্ছে, ধরেন আমি এডিট করতেছি, আমার পিঠা কারা খাবে, ধরেন আমার পিঠা 18 বছর থেকে 15 বছর থেকে, আচ্ছা 15 বছর আর কি ফেসবুক ইউজ করে বলেন, মানে ফেসবুক, এখন ম্যাম সবাই করে।
আচ্ছা, সবাই করে। একটু অ্যাডভান্স হয়ে গেছে আমাদের ডিজিটাল বাংলাদেশ। ধরেন 65+ নিবে না, আমরা জানি ওনাদের ডায়াবেটিক্স, ওনারা এত ইয়ে করবে না, আমরা 50 দিয়ে দিই। 40 45। হ্যাঁ, 45-এ মানে না, 50 ওয়ালারাও খায়। আচ্ছা, অল জেন্ডার, অল জেন্ডার ছেলে মেয়ে দুই টাইপের। আর আপনি যদি চান এখানে ওমেন দিয়ে দিতে পারেন। মেন একা দিলে বাস খাইবেন, কারণ শুধু পুরুষরা পিঠা কম খায়, মহিলারাই বেশি খায়। তাও আমি অল দিয়ে দিলাম, বাংলাদেশের পার্সপেক্টিভ তো। আচ্ছা, এখন দেখেন ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিংটা আসলে এই যে এখানে, সরি, ডিটেল টার্গেটিংটা যাবে হচ্ছে এই যে ক্রিয়েট অডিয়েন্স ক্রিয়েট করতেছি না, ডিটেল টার্গেটিংটা আমি একটু পরে দেখাতে চাচ্ছিলাম, তারপরও দেখাই দিই। আমি ডিটেল টার্গেটিং এ একটু পরে আসতেছি। ল্যাঙ্গুয়েজ, রেড জোনটা কি ফুল ফুল মানে রেড জোন যেটুকু যেটুকু এটুকুই ফুল মানে দেখাবে না একটা? জি, রেড জোন যতটুকু অতটুকু দেখাবে না। কাপাসিয়ার, কাপাসিয়া কি করেছিলাম আমরা এখানে, আরে এই যে কাপাসিয়া হচ্ছে 3 মাইল দেখাবে না, আর এখানে কি জয়দেবপুর রোড ছিল 7 মাইল দেখাবে না, বুঝছেন? জি আচ্ছা, ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজ যদি আপনি দেন, আমরা বাঙালি যেহেতু বেঙ্গলি দিয়ে দেই, বেঙ্গলি দিয়ে দিলাম। আর ইংলিশ দিয়ে দিতে পারেন। ওকে, এখন সিমোর অপশন আমাদের লাগবে না। কানেকশনস, আচ্ছা দেখেন এটা একটা ইম্পর্টেন্ট, একটু মনে রাখবেন। এক্সক্লুড পিপল হু লাইক বেবি কেয়ার, বিডি কেন আসলো? আচ্ছা, এখানে দেখেন, এখানে বলতেছে কানেকশনস। হ্যাঁ, এখন আমার পেজটা আমি দিয়ে দিব পিঠাগড়, পিঠাগড় দিয়ে দিলাম। এখন আমাকে বলতেছে যে এক্সপ্লোর বা পিপল হু পেজ লাইক ইউর পেজ। মিজান ভাই, আপনার মাইকটা কি অটোমেটিক অন হয়ে যায়? দেখেন, কানেকশনস মানে হচ্ছে গিয়ে যে কোন পিপল, মানে কাদেরকে আপনি এই যে পেজ লাইকের কাদেরকে আপনি দেখাতে চাচ্ছেন। এখন আমি কি করছি এখানে দেখেন, এক্সক্লুড পিপল হু লাইক ইউর পেজ, মানে হচ্ছে আমি এখানে করতেছি হচ্ছে যারা কিনা আমার পেজ লাইক দিয়েছে অটোমেটিক, অলরেডি যারা দিয়েছে লাইক তাদেরকে একটা দেখানোর দরকার নাই। এখন কেন তাদেরকে একটা দেখাবো না? কারণ যারা আমার পেজ লাইক দিছে তারা তো অলরেডি আমার সব পোস্ট এমনিই দেখে, তাই না? আমরা তো পেজ লাইক দিলে কি করি, দেখি আমাদের নিউজ ফিডে তাদের পোস্টগুলো চলে আসে। সো আমাদের কিন্তু আলাদা করে আর তাদেরকে অ্যাড দিয়ে দেখাইতে হয় না। অ্যাড মানে কি, টাকা খরচ হচ্ছে না। তাহলে আমার পেজে যে লাইক অলরেডি দিয়েছে তাকে আমি অ্যাড, মানে আমার পোস্ট দেখানোর জন্য ফেসবুকে টাকা দেওয়ার কোনো মানে হয়? সেজন্য আমরা কি করব, এক্সক্লুড পিপল হু লাইক ইউর পেজ। আমি কি করলাম, পেজ মানে যারা আমার পেজটাকে লাইক করছে তাদেরকে আমি বাদ দিয়ে দিলাম। ওকে, এখন ফেসবুক পেজ, আচ্ছা এখানে আবার দিতে পারবেন যে পিপল হু লাইক ইউর পেজ। হ্যাঁ, আপনি যদি চান যে শুধু যারা আপনার পেজে লাইক দেওয়া আছে কেবল তাদেরকেই একটা অ্যাড দেখাইতে চাইবেন, তাহলে এই জিনিসটা সিলেক্ট করে নেবেন। আর যদি চান যে ফ্রেন্ডস পিপল হু লাইক ইউর পেজ, মানে যারা আপনার পেজটা লাইক করেছে, লাইক দিয়েছে, তাদের ফ্রেন্ডদেরকে দেখাবে। হ্যাঁ, এখানে আবার নানও করে দিতে পারেন, নান মানে হচ্ছে সবাইকে দেখাবে। তারপরে আমি এক্সক্লুড করে দিলাম, এখান থেকে আমি বাদ দিয়ে দিলাম যে আমার পেজটা কারা লাইক করেছে তাদেরকে আমি বাদ দিয়ে দিলাম, লাইক দিয়েছে যারা। এখন দেখেন সেভ দিস অডিয়েন্স, আমি অডিয়েন্সটাকে সেভ করে দিলাম। আচ্ছা, আমি সেভ করে দিলাম যে আমি তো ডিটেল টার্গেটিং করি নাই। ডিটেল টার্গেটিংটা দেখাইতে হবে আপনাদেরকে। ডিটেল টার্গেটিংটা দেখাইতে গেলে ঘুমাই যাবেন। দেখেন, এখন ডিটেল টার্গেটিং আমি আজকে অল্প করে দেখাই। অডিয়েন্স রিসার্চটা আমি দেখি কালকে সময় পাইলে ডিটেল দেখাই দিব। এখন আমি ফেসবুক থেকে দেখাই দিচ্ছি। দেখেন এখানে যে ডিটেল টার্গেটিং কই অফ আছে। ডিটেল টার্গেটিংয়ে যদি আমি যাই,
এখান থেকে অ্যাড ডেমোগ্রাফি ইন্টারেস্ট অর বিহেভিয়ার আমরা এখান থেকে নিতে পারবো। ধরেন আমাদের পিঠা কে খাবে, তাই না? কারা খাবে? সবাই খাবে। আমাদের এখানে ধরেন আমরা যদি কোনো বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমাদের এখানে ডিটেল টার্গেটিং কি করতাম, যে যারা নিউ নিউ মাদার অথবা কি লিখতেছে নিউ পেরেন্টস যারা আছেন, নিউ পেরেন্টস যারা আছেন, দ্য নিউয়েস্ট পেরেন্টস, নিউ পেরেন্টস, আচ্ছা নিউ পেরেন্টস ধরেন আপনার প্রোডাক্টটা হচ্ছে বেবি প্রোডাক্ট, দেখেন 0 থেকে 12 মাস আপনার বাচ্চার বয়স, তাদেরকে এই অ্যাডটা দেখাবে। এখন কথা হচ্ছে যে ফেসবুক কিভাবে করে 0 থেকে 12 মাস খুঁজে বের করবে, যে কার বাচ্চার কত বছর, এটা ফেসবুক কেমনে জানবে? কেউ একজন বলেন তো কিভাবে করে জানবে ফেসবুক কার বাচ্চার কত বয়স? ম্যাম অনেকে পোস্ট দেয় যে বেবি হইলে পোস্ট দেয়, না ম্যাম, হিসেব করে। থাকবে যে 20 থেকে 30 বছর, আমরা তাদের বাচ্চাকে 0 থেকে 12 মাস ধরতে পারি। না, এইভাবে এটা করে না। কারণ হচ্ছে যারা 30 থেকে 40 বছরের অনেকে বিয়েই করে না, তখন তাদের কি বেবি থাকবে? নিজের বয়স অনুযায়ী এটা ফেসবুক দেয় না। ফেসবুক নেয় হচ্ছে যে আমরা যারা বাবুর মা হই নতুন, তারা কিন্তু ফেসবুকে অ্যাড মানে পোস্ট করি যে আমি নতুন মা হইলাম, ঠিক আছে, আমার জি ম্যাম, আমি বেবির, সেটাই হ্যাঁ বলতেছি। যেটা ভাই বলছেন এটা ঠিক আছে, ওইভাবে করে ফেসবুক নেয়। এখন ধরেন আবার নিউলি ম্যারিড অথবা আপনি একটা গিফট আইটেম সেল করতেছেন, গিফট আইটেম সেল করলে কি নিবেন এখানে? নিউ ম্যারিড নিতে পারেন, নিউ ম্যারিড নিতে পারেন, অথবা নিউ রিলেশনশিপ নিতে পারেন, নিউ জবও নিতে পারেন। হ্যাঁ, কারণ হচ্ছে কি এগুলা এই যে নিউলি ম্যারিড, নিউ না, আচ্ছা নিউলি এঙ্গেজমেন্ট নিতে পারেন, এঙ্গেজড, যারা এঙ্গেজড হয়েছে। হুম তাহলে কি হবে, এগুলো নিলে কি হবে? ধরেন নিউ রিলেশনশিপ নিলাম, নিউ রিলেশনশিপ কেন নিলাম? নিলাম হচ্ছে যে আপনার এই মানে গিফট আইটেমের জন্য নিউ রিলেশনশিপ নেবেন। যাদের নিউ রিলেশনশিপ হয়, আপনার এই গিফট আইটেমটা খুব সুন্দর একটা গিফট আইটেম, এটা দেখলে হয়তো সে মোটিভেট হবে বা এনকারেজ হবে এটা কেনার জন্য, তার নতুন যে তার সঙ্গী হয়েছে তাকে গিফট করার জন্য। আবার ধরেন আপনি অ্যাড দিচ্ছেন, আপনি একটা যে এক্স ব্লেড, হুন্ডার যে এক্স ব্লেড নতুন যে মডেলটা আসছে বাইকটা, সেটার অ্যাড দিতেছেন। তো এখানে আপনি কি লিখবেন? ধরেন এক্স ব্লেডের আগে যেই ভার্সনটা গেছে, সেই ভার্সনটা আপনি এখানে লিখে দিবেন। তাহলে কি হবে? হবে হচ্ছে গিয়ে যারা মানে এক্স ব্লেডের আগের ভার্সনটা, ধরেন এক্স ব্লেড, এটা হচ্ছে এক্স ব্লেড প্রো আর আগে ছিল এক্স ব্লেড সাপোজ। তো আপনি এক্স ব্লেডটা লিখে দিলেন, তার মানে যারা যারা এক্স ব্লেড কিনছে তাদেরকে এই একটা শো করাবে। সে মানে এই একটা দেখে একটু এনকারেজ হবে, মানে একটু লোভে পড়ে যাবে, ও আমি এটা কেনার পরে এটা চলে আসলো, আমি এটা বিক্রয়.com-এ বেচে দিয়ে আমি নতুন আরেকটা কিনি। মানে যাদের এই যে ব্র্যান্ডের যে নেশাটা, নতুন যে আসে এই নেশাটা, ওরা কিন্তু এই কাজটা অনেক করে। নতুন একটা ভার্সন আসলো, সেই ভার্সনটা নেওয়ার জন্য, সেই মডেলটা নেওয়ার জন্য ওইটা পরে লাগে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, আব্বা তুমি আমার কিনে দিবা, নাহলে আমি 3 দিন ভাত খাবো না, এরকম একটা ব্যাপার। সো ফেসবুক চায় হচ্ছে তাদের কাছে বেশি করে দিতে। অথবা আপনি শুধু বাইক লিখে দিতে পারেন, শুধু বাইক লিখে দিলে কি হবে, অথবা স্পোর্টস বাইক, যেমন কেউ যদি স্পোর্টস বাইক লিখে বা বাইক লিখে দেয়, যেমন ধরেন বাইক লিখে আমরা অনেকে পোস্ট করি না যে আজকে বাইকে ঘুরলাম, আজকে বাইক ট্যুর হবে, অথবা আজকে নতুন একটা বাইক কিনলাম, এরকম বাইক লিখে করে না? তো সেক্ষেত্রে কি হবে, বাইক মানে ওই বাইকওয়ালাদের কাছে এই একটা চলে যাবে। তারপর ধরেন আপনার আপনি কসমেটিক্সের অ্যাড দিবেন, ঠিক আছে, কসমেটিক্সের অ্যাড দিলে আপনি ওমেন দিতে পারেন, বা কি দিতে পারেন, মেয়েদেরকে ইয়ে করার জন্য, টার্গেট করার জন্য কি দিবেন? আপুরা বলেন, বৈশাখী আপু বলেন, ভাইয়ারাও বলতে পারেন। আমি কি ডিসকানেক্টেড হয়ে গেছি? না ম্যাম, জি না ম্যাম। ও, আজকে আপনারা ব্রেকের কথা ভুলে গেছেন যে?
ম্যাম খুব চাকরিজীবী ইম্পর্টেন্ট। মহিলা, বুঝি না। চাকরিজীবী মহিলারা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মেডিকেল স্টুডেন্টদের জন্য দিতে পারেন। ধরেন আপনি এরকম একটা কিছু বিক্রি করতেছেন যেটা মেডিকেল স্টুডেন্টসদের লাগবে, সেক্ষেত্রে মেডিকেল স্টুডেন্ট দিয়ে দিতে পারেন। এরকম করে ধরেন মেডিকেল স্টুডেন্ট দিলেন, এখানে আপনি যদি সাজেশনসে যান আপনাকে অনেক সাজেশন দেখাবে। দেখেন চাইল্ড কেয়ার দিতে পারেন, পেরেন্টিং মানে যে যে মেয়েদের জন্য না মানে বেবিদের জন্য কোনো প্রোডাক্ট দিলে এখান থেকে নিতে পারেন, প্যারেন্টিং চাইল্ডহুড। এখানে সাজেশন গিয়েছি আমি, সাজেশন যাওয়ার ফলে আমাকে দেখেন কি কি সাজেস্ট করতেছে, কেন এই যে এলোমেলো সাজেস্ট করতেছে। এখানে বাইক আছে, পেরেন্টস আছে, কারণ হচ্ছে আমি এই যে এই কয়েকটা নিয়েছি অলরেডি, নিউ রিলেশনশিপ, নিউলি ম্যারিড, তো ফেসবুক ভাবতেছে যে এই তিনটা রিলেটেড হয়তো বা আমার প্রোডাক্টটা, দ্যাটস ওয়াই আমাকে এইরকম এই যে স্পোর্ট বাইক দেখাচ্ছে, নিউ এঙ্গেজ 6 মান্থ, পেরেন্ট উইথ কি প্রিটেন্স দেখাচ্ছে, ইনফ্যান্ট দেখাচ্ছে, নিউলি এঙ্গেজ, ইউনিভার্সিটি। মানে ইউনিভার্সিটি দিলেও কিন্তু আমার কসমেটিক্স সেলটা হয়ে যাবে, আবার ধরেন বাইক সেলটাও হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম করে আপনারা ডিটেল টার্গেটিংটা করতে পারবেন। আরও আমি ডিটেল টার্গেটিংয়ের আরেকটু বিষয় দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা দেখেন, তো আমরা এখানে কি জানলাম যে আমরা এখানে ডিটেল টার্গেটিংয়ে যাইতে পারি। দেখেন এখানে ব্রাউজে যদি যান, এখান থেকে আপনি যদি ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফি, এখান থেকে যদি ডেমোগ্রাফি নেন, এডুকেশন, ফাইন্যান্সিয়াল ইভেন্ট, আচ্ছা পেরেন্টে যদি যাই, অল পেরেন্টের মধ্যে দেখেন কত ডিটেইল আপনি নিতে পারতেছেন এখান থেকে। পেরেন্টস, অল পেরেন্টস উইথ অ্যাডাল্ট, অথবা রিলেশনশিপে যদি যান, রিলেশনশিপের ভিতরে কি কি আছে দেখেন। হ্যাঁ, সিভিল ইউনিয়ন, কমপ্লিকেটেড, ডিভোর্সি, এঙ্গেজড, ইন এ রিলেশনশিপ, ম্যারিড, ওপেন রিলেশনশিপ, সেপারেটেড, সিঙ্গেল। হ্যাঁ দেখেন বিধবাও আছে। আচ্ছা ওয়ার্কে যদি যান, দেখেন জব টাইটেল, মানে জব টাইটেল দিয়ে খুঁজতে চাচ্ছেন আপনি, এখানে জব টাইটেলে দিলে সার্চ করবেন যে কি জব টাইটেল লোক খুঁজতে চাচ্ছেন। ধরেন আপনি মার্কেটিং, কি বলে এটাকে, ধরেন কোঅর্ডিনেটরদের খুঁজতে চাচ্ছেন, আপনার একটা শুধু কোঅর্ডিনেটরদের জন্যই, সেক্ষেত্রে এটা দিয়ে দিবেন। অথবা ধরেন আপনি মার্কেটিং ম্যানেজারদের দিতে চাচ্ছেন, তখন এই যে জব টাইটেলটা এখানে লিখে দিলে জব টাইটেল চলে আসবে। ওকে, তারপরে হচ্ছে কি এমপ্লয়িজ। আচ্ছা ইন্ডাস্ট্রি যদি দিতে চান, যে কোন ধরনের ইন্ডাস্ট্রি লোকদের আপনি দিতে চান, বিজনেস, ফিনান্স, নাকি আর্টস, এন্টারটেনমেন্ট, স্পোর্টস অ্যান্ড মিডিয়া, নাকি সোশ্যাল সার্ভিস দিতে চাচ্ছেন, ফুড অ্যান্ড রেস্টুরেন্টস। তো এখান থেকে আপনার লিগ্যাল সার্ভিসেসও চলে আসতেছে, আইটি অ্যান্ড টেকনিক্যাল সার্ভিস চলে আসতেছে, হেলথ কেয়ার, মেডিকেল সার্ভিস চলে আসতেছে, প্রোডাকশন, সেলস, দেখেন এখান থেকে ট্রান্সপোর্টেশন অ্যান্ড মুভি। তো আপনি এখান থেকে ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিতে পারতেছেন যে কোন ইন্ডাস্ট্রির লোকজন আপনার ইয়ে দেখবে। এখান থেকে আপনি জাস্ট টিক দিবেন, হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে ওয়ার্ক আর ইন্ডাস্ট্রি কিন্তু এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাড হয়ে গেছে। তো যদি আরও কিছু চান, ধরেন ফুড অ্যান্ড রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি দিতে চান, দেখেন কোথায়, এই যে ফুড অ্যান্ড রেস্টুরেন্ট হয়ে গেছে। তো এরকমভাবে ডিটেল টার্গেটিং দিতে পারবেন। যদি আইটি আর টেকনিক্যাল সার্ভিস রিলেটেড কিছু দিতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। ওকে, তারপর আমরা কোথায় আছি, ধরেন বিহেভিয়ারে যদি যাই, বিহেভিয়ারে কি কি থাকে, অ্যানিভার্সারি, হ্যাঁ, তারপর হচ্ছে ডিজিটাল অ্যাক্টিভিটিস, মানে অ্যাক্টিভিটিসগুলো দেখা যায় এখানে। ডিজিটাল অ্যাক্টিভিটিসের ভিতরে কি কি আছে দেখেন, অনেক কিছু আছে। ফেসবুক পেমেন্ট ইউজার 90 ডেজ, ওকে, মানে এখানে কিন্তু ফেসবুক পেমেন্টস ইউজার্স আছে, মানে ফেসবুক থেকে পেমেন্ট নেওয়া করে যারা 30 দিনের মধ্যে যারা করছে, তাদেরকেও টার্গেট করে আপনি অ্যাডটা দিতে পারেন। ইন্টারনেট ব্রাউজার ইউজড, এটা অনেক ডিটেইল একটা জিনিস, একদিনে আপনারা বুঝবেন না, সেজন্য আমি আপনারা যতদিন না বোঝেন আমি ততদিন পর্যন্ত আপনাদেরকে এটা শেখাবো। ট্রাভেল যারা করে তাদেরকেও আপনি এখানে অ্যাডটা দিয়ে দিতে পারবেন। ওকে, সো আমরা এখন ডিটেল টার্গেটিং থেকে ধরেন বের হয়ে গেলাম। দেখেন এখান থেকে এক্সক্লুড করে দিতে পারবেন। ধরেন আপনি এই আপনার অ্যাডটা কাদেরকে দেখাতে চাচ্ছেন না, কোনো স্টুডেন্টদেরকে দেখাবেন না, কিংবা ধরেন
আনমেরিড কাউকে দেখাতে চাচ্ছেন না। আনমেরিড কাউকেই দেখাতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি আচ্ছা আনমেরিড তা আসতেছে না, সিঙ্গেলটা আসবে নিশ্চয়। দেখি সিঙ্গেলটা আসে, আচ্ছা সিঙ্গেল পার্সন, সিঙ্গেল পার্সনদেরকে আপনি একটা দেখাইতে চাচ্ছেন না। আমি কি এক্সক্লুডে ক্লিক করছিলাম না, এক্সক্লুড পিপল হু ম্যাচ, আচ্ছা এই যে দেখেন এক্সক্লুড লেখা আছে। এখানে তাদেরকে আপনি এক্সক্লুড করে দিচ্ছেন, সিঙ্গেল পার্সনদের আপনি দেখাবেন না। এখানে আপনি আরও চাইলে বাদ দিয়ে দিতে পারেন, যারা কিনা ধরেন আপনারা কি দিতে পারেন, কাদেরকে আপনি একটা দেখাইতে চাচ্ছেন না তাদের কাছে যাবে না অ্যাড। এখন কিন্তু যারা যারা সিঙ্গেল আছে তাদের কাছে এই অ্যাডটা যাবে না। এরকম করে আপনারা যাকে ইচ্ছে তাকে টার্গেট করে আপনারা বাদ দিয়ে দিতে পারেন, যাকে ইচ্ছে তাকে টার্গেট করে সরাই দিতে পারতেছেন, আবার যাকে ইচ্ছে তাকে নিয়ে নিতে পারছেন। তো এটা হচ্ছে ডিটেল টার্গেটিংয়ের একটা আপডেট করে দেয়, ডিটেল টার্গেটিংয়ের একটা পার্ট। ঠিক আছে, আচ্ছা ইউর সেভড অডিয়েন্স ওয়াজ আপডেটেড, আচ্ছা আপডেট করে দিলাম। কেন আপডেট করলাম, মানে আপডেট কেন হইলো, কারণ হচ্ছে এর আগে আমরা সেভ দিস অডিয়েন্সে ক্লিক করে দিয়েছিলাম। এই যে কোথায় ছিলাম, আমরা সেভ দিস অডিয়েন্সে ক্লিক করে দেওয়ার পরে আমরা এই যে এক্সক্লুড করলাম, কই এই যে ডিটেল টার্গেটিংটা করলাম। ঠিক আছে, এক্সক্লুড করছি সিঙ্গেল পার্সনদেরকে, আর ইনক্লুড করছি কাদেরকে, দেখেন ইউনিভার্সিটি, বাইক ওর মেডিকেল স্টুডেন্টস, ইন্ডাস্ট্রি করেছি, আইটি টেকনিক্যাল সার্ভিসেস দিয়েছি, নিউ প্যারেন্টস দিয়েছি। এদেরকে আমি ইনক্লুড করেছি। আচ্ছা আপনি চাইলে এই অডিয়েন্সটাকে আবার এডিট করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে চাইলে এডিট করে দিতে পারবেন। আচ্ছা আমরা তো এর আগে প্লেসমেন্টের ব্যাপারটা দেখেছি, অটোমেটিক প্লেসমেন্ট আর ম্যানুয়াল প্লেসমেন্ট দিলে কি হয়, অটোমেটিক প্লেসমেন্ট দিলে কি হয়, এটা নোট ডাউন করে রাখবেন, এগুলো আমি কোশ্চেন করব। আচ্ছা আমরা এখান এখান থেকে আমরা চলে যাব, এটা হয়ে গেছে আমাদের, নেক্সটে যাব। নেক্সটে গিয়ে আমরা কি করব, এখানে একটা পেজ এখানে কি লিখব, পিঠা পেজ, পিঠা পিঠা পেজ অ্যাড। ওকে, এখন আমরা ফেসবুক পেজ কোনটা সিলেক্ট করব, পিঠাগড় সিলেক্ট করাই আছে আইডেন্টিটিতে, অ্যাড ক্রিয়েশন, আচ্ছা মিডিয়া। এখন আমরা চুজ করব এডিট ইমেজে যাব, দেখেন এডিট ইমেজে চেঞ্জ ইমেজ, কারণ এটা আমাদের অটোমেটিক আগে ইমেজটা নিয়ে নিয়েছে। তো আমি আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করলে আমি যেই ছবিগুলো ক্রিয়েট করেছিলাম, তা আমাদের ক্রিয়েট করা ছবিগুলো কোথায় ছিল, ডাউনলোডে ছিল। পিঠা ফেস্টিভ, ধরেন আমি এই পিঠা ফেস্টিভটাকেই কাজে লাগাইতে চাচ্ছি। চলে আসছে, এখন কন্টিনিউতে ক্লিক করে দিব। আচ্ছা এটা আমার ইভেন্টের জন্য ছিল, সাপোজ আমি এটাকে একটা করলাম। আচ্ছা প্রাইমারি টেক্সট আমরা সুন্দর করে লিখে দিব যে ধরেন আচ্ছা ইউনো দিয়ে লাভ নেই, লিখে দিলাম। ওকে, এখন কি হইতেছে দেখেন, বলতেছে যে পিঠাগড়, আমি এখানে প্রাইমারি টেক্সট যা লিখছি এখানে তা চলে আসছে।
আচ্ছা দেখেন, এর আগে কিন্তু আমাদের এরকম লাইক অপশনটা ছিল না। আপনাদের কি মনে আছে লাইক অপশনটা যে ছিল না? জি ম্যাম। আচ্ছা, তো এখন আমাদের লাইক অপশনটা চলে আসছে। কেন চলে আসছে? কারণ হচ্ছে আমরা পেজ লাইক চুজ করেছি। ঠিক আছে, দেখেন এই যে লাইক অপশনটা চলে আসছে। আর পিঠাগড় এখানে কি, দিস ইজ অ্যান অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস হেয়ার ইউ ক্যান গেট, এটা কি চলে আসতেছে? আমাদের ডেসক্রিপশনের লাইনটা এখানে চলে আসছে। ডেসক্রিপশনে যা দিয়েছি তা তারপর কি আমরা ফেসবুক পিক্সেলটা দেখব, সেট করব। যেহেতু এখন আমাদের ওয়েবসাইট নাই, ফেসবুক পিক্সেলটা আমরা ওয়েবসাইট হইলে তারপর সেট করব। ওকে, এখন দেখেন আমাদের কিন্তু অ্যাডটা রেডি হয়ে গেছে। দেখেন পিঠাগড় নিয়ে আমরা একটা ম্যাম অ্যাড। এবি টেস্টটা বাকি ছিল বলছেন। আচ্ছা, এবি টেস্টিংটা আমরা পরের দিন দেখাবো। দেখেন এখন আমি পাবলিশ করতে গেলে কিন্তু আমাকে একটা এরর দেখাবে, নো পেমেন্ট মেথড। আমি কিন্তু এখনো পেমেন্ট মেথড অ্যাড করি নাই, দ্যাটস ওয়াই আমি পাবলিশ করতে পারবো না। ঠিক আছে, আমি যদি এই পর্যন্ত রেখে দেই, এ পর্যন্ত আমাকে রেখে দিতে হবে। ধরেন আমি ক্লোজ করে দিলাম, পাবলিশ ড্রাফট আইটেমে আমি ক্লোজ করে রেখে দিলাম। দেখেন আমার কিন্তু চলে আসছে পিঠা অ্যাড সেট। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা এখন যদি আগামীকালকে আবার ক্রিয়েট নিউতে গিয়ে আমরা কি করব, আরেকটা নিউতে যাব, গিয়ে এঙ্গেজমেন্ট তো আজকে দেখলাম, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দেখলাম, কালকে অ্যাপ ইনস্টল, ভিডিও ভিউ, লিড জেনারেশন, এই জিনিসগুলো কালকে দেখব। মাসুম পারভেজ কে? আপনাকে তো চিনি না, উনি এতক্ষণে জয়েন করছে। অ্যাকচুয়ালি আমার একটু সমস্যা ছিল আর কি, ঢুকতে পারি নাই। আপনার নামটা বলবেন? পারভেজ। মাসুম পারভেজ, আপনি কি আমাদের ব্যাচে এর আগে ক্লাস করেছেন? হ্যাঁ, ওরিয়েন্টেশন ক্লাসে 2 দিন একটু করেছিলাম, তো পরে নেটের প্রবলেম ছিল, তো এখন আর